বেস্ট অফ লাক সাকিব। তোমার জন্য শুভকামনা রইল জামি। গুড লাক জামি, আশা করি ভালো কিছু করবা। তোমার জন্য শুভকামনা। উইশ ইউ অল দ্য বেস্ট জামি ভাইয়া। আমি জানি তুমি এই জায়গায় গেলে তোমার সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করবে। বেস্ট অফ লাক। অল দ্য ভেরি বেস্ট জামি, মেক আস প্রাউড। জামি, তোর জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক জামি। বেস্ট অফ লাক। আমি বিশ্বাস করি ও খুব ভালো কাজ করবে, তার জন্য আমার অনেক অনেক দোয়া। লাস্ট 14-17 বছর যে একটা পলিটিক্স চলে আসতেছে ক্যাম্পাসে, অ্যান্ড যেখান থেকে সাধারণ শিক্ষার্থীদের কোনো বেনিফিটই হচ্ছে না। সো এই জায়গাটাকে দূর করতেই ডাকসুটা প্রয়োজন, অ্যান্ড এটাকে আমি মনে করি একটা অপরচুনিটি আমার জন্য। আমি সকল ডিপ্রাইভ স্টুডেন্টের একটা ভয়েস হইতে চাই। স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছি কারণ হচ্ছে আমি একজন প্লেয়ার মানুষ, অ্যান্ড আমি পলিটিক্যালি বায়াস হতে চাই না। সো আমি যদি কোনো প্যানেলেও যাই, সো আমার কাছে এরকম মনে হবে আমি ওই প্যানেলটাকে সার্ভ করতেছি। আমি বেসিকলি একজন প্রফেশনাল ক্রিকেটার। 2015 সালে বিকেএসপিতে ছিলাম। 14 ডিভিশন, 16 ডিভিশন, 18 ডিভিশন বিকেএসপি থেকে, অ্যান্ড দেন রাজশাহী থেকে, দেন আন্ডার-19 YCL, আন্ডার-19 ক্যাম্প। তো এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা ফার্স্ট ডিভিশন। আমি মাঝখানে 2 বছর ইনজুর্ড ছিলাম, সো এখন ফার্স্ট ডিভিশন আবার খেলতেছি। সো আমার ব্যাকগ্রাউন্ডটা আসলেই একদম ক্রীড়াকেন্দ্রিক, আর আমার বেড়ে ওঠাটাও একদম ক্রীড়াঙ্গনের সাথে। সো আমি মনে করি এইটা আমার জন্য বেস্ট অপরচুনিটি, অ্যান্ড এইটা আমার জন্য বেস্ট একটা জায়গা যেখানে আমি নিজে থেকে কিছু ডেলিভার করতে পারবো, অ্যান্ড আমি বুঝতে পারবো সাধারণ শিক্ষার্থীর পালস থেকে শুরু করে প্লেয়ারদের পালসটা কোথায়। আমার শুরু থেকে ইচ্ছা ছিল, আমি যখন ক্যাম্পাসে আসছি আমি অনেক ফ্যাসিলিটিস দেখছি। আমি খুব হোপফুল ছিলাম যে এখান থেকে হয়তো আমরা অনেক প্লেয়াররা বা যারা যারা খেলাধুলা করতে ইন্টারেস্টেড ওরা অনেক বেনিফিটেড হবে। বাট ইভেনচুয়ালি দেখা গেল যে দ্যাটস দ্য ডেজ গোন বাই, কোনোটাই ভালোভাবে ফাংশনও করে না, অ্যান্ড কোনোটার কোনো পরিচর্যা নাই। ঢাকা ইউনিভার্সিটিতে সব কিছুই পলিটিক্যাল মনে হয়, অ্যান্ড সব কিছুই পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড। সো এই ক্রিয়ার সেক্টরকে আমরা কতটুকুন অ্যাপলিটিক্যাল রাখতে পারি, কতটুকুন পলিটিক্সের বাইরে রাখতে পারি। পলিটিক্স বলতে শুধু মাত্র আমি এই বোঝাচ্ছি না যে কোনো একটা দলের কোনো একটা গোষ্ঠীর একটা প্রেশার, এমন না। পলিটিক্স বলতে বোঝাচ্ছি প্লেয়ার সিলেকশন থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি যারা রিপ্রেজেন্ট করতে চায়, অনেকে জানেই না প্লেয়ার টিম হয়ে গেছে। টিম কখনো টেবিলে বসে করা যায় না, টিম করা হয় মাঠে। সো স্টার্টিং ফ্রম ক্রিকেট টু এভরি সিঙ্গেল ইভেন্ট, সেখানে টিমগুলো যেন স্বচ্ছভাবে হয়। অ্যান্ড অলসো আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ফিল্ড আছে, স্পোর্টস কেন্দ্রিক যত জায়গা আছে, সো ওই জন্য বরাদ্দ থাকে। বাট এই টাকাগুলো কই যায়? আমি 3 বছর ধরে পার্সোনালি কোনো উন্নতি দেখি না ঢাকা ইউনিভার্সিটি। সো জিনিসটা হইতেছে অনেকগুলো লুপহোল আছে যেগুলো আমি জানি, যেগুলা হয়তো স্পোর্টসের সাথে খুব গভীরভাবে রিলেটেড হইলেই জানা যাবে। অ্যান্ড একটা পলিটিশিয়ান আসলে পলিটিক্যাল পার্টিকে সার্ভ করবে, খুব স্বাভাবিক ব্যাপার। যদি একটা পলিটিক্যাল পার্টির কোনো একজন ক্রীড়া সম্পাদক দাঁড়ায়, সো তার মেইন ফোকাস থাকবে তার পলিটিক্যাল পার্টিকে, এজেন্ডাকে সার্ভ করা। আমি বেসিক্যালি সার্ভ করতে চাই স্টুডেন্টদের, আমি বেসিক্যালি সার্ভ করতে চাই প্লেয়ারদের। একটা সময় ঢাকা ইউনিভার্সিটির স্পোর্টস কিন্তু অনেক আগাই ছিল, অ্যান্ড এখানকার প্লেয়াররা খুবই ডমিনেটেড ছিল, সব ফিল্ডে তারা খেলতো। এখন কেন খেলতে পারে না? ফার্স্ট অফ অল, যদি মাঠ ভালো না হয় কেউ খেলতে যাইতে মন চাবে না তার, এটা খুবই স্বাভাবিক। যদি জিমনেশিয়াম ভালো না হয় তাহলে জিমনেশিয়ামে কেউ জিম করতে যেতে চাবে না। আমি সেই জায়গায় কাজ করতে চাই যেন কমফোর্ট জোনটা মাঠে হয়, একটা ইকোসিস্টেম যেটা অলরেডি বিল্ড আপ হওয়া লুপ হলে চলতে আসছে। সো এইখান থেকে একটা প্লেয়ারই পারবে ওইখান বের করে নিয়ে আসতে। অ্যান্ড আমার দৃঢ় প্রতিজ্ঞা থাকবে, আমি যদি ইলেক্টেড হই অথবা না হই, ইট ডাজেন্ট ম্যাটার, আমার যে ইস্তেহারগুলো থাকবে অথবা আমার যে পরিকল্পনা থাকবে, সো এইটার যদি 50 থেকে 60%, অ্যান্ড সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পারছি, সো এটা যদি 50 থেকে 60% আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশে, তো তাহলে আমি মনে করবো ইট উইল মেক আস এ ভেরি বিগ ডিফারেন্স।